আজ কোথায় গিয়েছিলাম, কী জন্যই বা গিয়েছিলাম, আর কি কি কিনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আবারও ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। হ্যাঁ বলছি আজকে আজ ফ্রাইডে, আর ফ্রাইডে সকাল সকাল উঠে সব কাজকর্ম কমপ্লিট করে নিলাম সকাল সকাল। আর সকালবেলা দেখা যায় নাস্তা পানি করে আমার বাসায় কিছু কাঁচা বাজার সহ নানা টুকটাক বাজার লাগতো, সেটা করতে গিয়েছিলাম। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে যেহেতু ফ্রাইডে, সো ওদেরকে আর ডাকা হয়নি আর কি। তাই আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাজার করতে। আজকে কি কি বাজার করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, মানে আপনাদের সাথে নিয়ে বাজার করতে যাব। আর এটা হচ্ছে আমার বাসার সামনের সাইড। আসলে অনেকেই আমাকে লাইভে কিংবা শর্ট ভিডিওতে কিংবা লং ভিডিওতেও আমি ভিডিও আপলোড করলে জানতে চেয়েছিলেন বা আমার বাসার সামন সাইডটা দেখতে চেয়েছিলেন। এই তো এটা আমার বাসার সামন সাইড। ওই সাইডে থাকে হচ্ছে বাড়িওয়ালা, আর এই সাইডে আমি থাকি। তো এটা হচ্ছে আমার সাইড। প্রচুর গাছগাছালিতে ভরপুর আমাদের এই বাসাটা, থাকতে ভালোই লাগে, ঠান্ডা আবহাওয়ায় বেশি ভালো লাগে। এই তো এটা হচ্ছে বাসার ফ্রন্ট সাইড। ছোট্ট একটা রাস্তা দিয়েই মেইন রোড শুরু। সো এই তো কেমন লেগেছে জানাবেন। চলুন কথা বলতে বলতে চলে যাই বাজার করতে, দেখি বাজার থেকে কী নিয়ে আসি। চেষ্টা করব আজকে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করা, অন্ততপক্ষে এক টাইম রান্না করার যে রান্নাটা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি বাজার করতে যাব সেটা থেকেই। এই তো এটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে বাজারে যাই বা আমরা সচরাচর যে রাস্তা দিয়ে চলাফেরা করি, এটাই সেই রাস্তা। আমি এখান দিয়েই অলওয়েজ বাচ্চাদের নিয়ে যাই, বাজারে যাই। এই রাস্তাটা প্রচণ্ড ব্যস্ত, তবে এখন একটু ব্যস্ততা কম মনে হচ্ছে। আজকে ফ্রাইডেতে কিন্তু একটু কর্মব্যস্ততা কম থাকে, সো সেক্ষেত্রে গাড়ি ঘোড়াও কম থাকে। এটা হচ্ছে আমার বাসার সাইডে বললাম যে একটা মন্দির আছে, এটা হচ্ছে সেই মন্দির। এই তো গ্রাম্য পরিবেশও বলা যাবে না, আবার হচ্ছে শহরে পরিবেশও না, একটা মোটামুটি একটা ম্যাক্সিমাম লেভেলে আছে আর কি। এই হচ্ছে ব্যাপার। এখানে প্রধান বাহন কিন্তু হচ্ছে ভ্যান। ভ্যানে করে কিন্তু সবাই চলাচল করে। তাহলে ঠিক আছে, বাজারে গিয়েই না হয় আবার স্টার্ট করব। এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে এখানে একটা মসজিদও আছে। আমি যেটা অলওয়েজ বলে থাকি যে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু মসজিদ এবং মন্দির অলওয়েজ পাশাপাশি থাকে। তো এটা সেটারই একটা নিদর্শন হিসাবে আমি দেখানোর ট্রাই করেছি। এ ভিডিও ভিডিও করি, সমস্যা আছে? কমাই টমাই দেখা যাবে? হাফ কেজি নেই আর
ভিডিও করি, সব কিছুই করি। দোকান ভালো সাজাই নয় না, ভিডিও করে লাভ নাই, ভালো দেখাই না। আজকে বেশি নাই তরকারি, বেচা হয়ে গেছে। আজকে শুক্রবার না? মেলা ডুই ভালো কিনা ভালো হয়েছে। হ্যাঁ বলছি আজকে শুক্রবার না, আমি জানি তো আজকে সবকিছু তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় সবার। ই দেন, ফুলকপি দেন, ফুলকপি। তারপরে দেবেন হচ্ছে এইটা দেন, এইটা দুইটাই দেন। কত করে? দুইটা 70 টাকা। কাঁচামরিচ কি ভালো হবে? এটা ঝাল বেশি। একটু দেখতে সুন্দর এরকম কাঁচামরিচ আনতে হবে না? দেন 20 টাকার দেন। 30 টাকা চাই, 30 টাকা দিলেন। আমাদের বেশি কাঁচামরিচ খাওয়া পড়ে না, ঝাল কম খাই তো। আর জানি কি দিন আর জানি কি চাইলাম, ওই যে কাঁচকলা দেবেন, এই যে কাঁচকলা কয়টা দিন? 2 আলি দেন। কোনের দাম 40 টাকা, আলি কিনে পরে 11টা সময় পর তো 15টা আলি হিসেবে। ও আপনারা আপনি আমার দিতেই দিছেন? হ্যাঁ ভালো। 140 হয়েছে। আচ্ছা ঠিক আছে। মূলা কত করে কেজি? 50 টাকা কিলো। 1 কিলো ভালো দেখে দিয়েন, পচা যায় না জানি। কথা চাইলেও দেওয়া যাবে না, কেন কথা চাইলেও দাম বেশি। ডাক্তার আপনারা দেখছেন না নাই ভিডিও করে দিই। হ্যালো, আবারও চলে আসলাম বাজার নিয়ে। বাজার যেহেতু করেছি আপনাদের সাথে নিয়ে করেছিলাম, তো আজকে বাজারটা যখন আপনাদেরকে সাথে নিয়ে করেছি, বাজার কি কি করেছি সেগুলো ফাইনাল লুক আপনাদেরকে দেখানোর জন্যই এসেছি। রান্নাবান্না বলেছিলাম শেয়ার করবো, বাট রান্নাবান্না শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর ভিডিও করে রান্নাবান্না করলে আসলে অনেক বেশি সময় লাগে। তারপর আমি ট্রাই করবো। চলুন কি কি বাজার করেছি সেগুলো দেখে নেবেন। কাঁচা বাজারের ভিতর কিন্তু এখানে কাঁচকলা আছে, এই যে ফুলকপি এনেছি, কাঁচামরিচ খুব একটা ভালো না, তারপর কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল। আরো অনেক বাজার এনেছি। এগুলো হচ্ছে পেঁপে। আসলে পেঁপে ওভাবে দেখানো কি আছে, আমার কাছে পেঁপে তরকারিটা অনেকটা ঔষধের মতো লাগে। তারপর এখানে এনেছি শসা। একটা শসা চেয়েছিলাম বাট 2টা শসা ধরিয়ে দিল, তো এই তো শসা। আর এনেছি আমরা, আমরা কেটে খেতে পছন্দ করেন, এই তো আমরা নিয়েছি। আমরা গুলো প্রায় পাকার সিজন হয়ে গেছে, ভিটামিন সি যুক্ত খাবার। চিংড়ি মাছটা খুবই গুঁড়ো চিংড়ি। দুই টাইপের মাংস আনছি। এই তো গরুর মাংস, এটা হচ্ছে রানের মাংস। আর এগুলো হচ্ছে সিনার মাংস। এই সিনার মাংস যেরকম হয়ে থাকে আর কি। এই তো আমার বাজার। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ। এটাই হচ্ছে আমার বাজার আজকে।
কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আমার আজকের বাজার। আর আজকের বাজারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় এরকমই বাজার করার ট্রাই করি, টুকটুক করে একটু একটু করে সবগুলোই কেনার চেষ্টা করি। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এখানেই না হয় ব্লগ টেস্ট করছি, পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের বাজার দিয়ে কি কি রেসিপি করেছি, বা আরও আমার কর্মব্যস্ততম দিনগুলোর কিছু কিছু খণ্ডচিত্র আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।